এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে সোলার প্যানেল বসানোর জন্য আমরা যে ফ্রেমগুলো তৈরি করি বা স্ট্রাকচারটা তৈরি করি, এই স্ট্রাকচারটা আপনারা কিভাবে তৈরি করবেন, কত টাকা খরচ হবে, কতটুকু হেভি করে, কতটুকু মজবুত করে সোলারের জন্য স্ট্রাকচার বানানোটা আসলে সঠিক, তার সম্পর্কে একটা বেসিক ধারণা আমি আপনাদেরকে এই ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করব। আপনারা অন্ততপক্ষে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আছি নওগাঁ জেলার আত্রায়ের এটা হচ্ছে 12 বিঘা জায়গাটার নাম। এখানে আমরা 7000 ওয়াটের আমাদের টেকওয়াইজের সোলার প্যানেল, হ্যাঁ, তার সাথে গ্রো ওয়াটের 6 কিলো ওয়াটের মেশিন, আমরা এখানে একটা হাইব্রিডের সেট আপ লিথিয়াম ব্যাটারি দিয়ে মোটামুটি আমাদের কাজ রানিং আছে। আপনারা দেখছেন খুব মানে ন্যাচারাল একটা গ্রাম। আমি মানে দীর্ঘদিন ঢাকায় থাকতে থাকতে আমার কাছে যখন মানে হাঁফায়ে উঠি, যখন ঢাকার ইট বালু দেখতে দেখতে যখন আমি গ্রামে আসি, আমার কাছে মানে এত সুন্দর লাগে। দেখেন চারিদিকে মাঠ, একটু আগে বৃষ্টি হয়েছে, একদম পুরা সবুজ, চমৎকার, মানে মানসিক প্রশান্তির একটা জায়গা। তো আত্রাইতে আমাদের এই যে স্ট্রাকচারের কাজটা চলতেছে, আমি একটু আপনাদেরকে দেখাই। কালকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আমার ছেলেগুলা এত গরম, দিনের বেলাতে রোদ্রের জন্য কাজ করতে পারে নাই। আবার আজকে সকাল থেকে তার উল্টা, মানে আকাশে দেখেন মেঘ আছে, একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টির জন্য কাজ করতে পারে নাই, কালকে রোদ্রের জন্য করতে পারে নাই, সকাল থেকে করতে পারে নাই বৃষ্টির জন্য। তো একটা বিষয় আমি আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গাতে যে কাজগুলো করি, আমরা আমাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করি। হ্যাঁ, আমরা কোনো রকমে এরকম শুধুমাত্র অ্যাঙ্গেল দিয়ে খুঁটি বানায় দাঁড় করায় দিয়ে কোনো কাজ আজ পর্যন্ত করি নাই। এখানে আমরা যে পাইপটা দিছি, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই পাইপটা হচ্ছে 3.5 ইঞ্চি মোটা। এটা মোটা হলো 3.5 ইঞ্চি, এবং এখানে নিচে যে ফ্লেটগুলো দিছি, এই ফ্লেটগুলো কিন্তু অনেক মোটা, প্রায় 8 mm মোটা হলো এই ফ্লেটগুলা। এবং এই যে রয়্যাল বোল্টগুলো আমরা দিছি, এটাও কিন্তু এসএসের রয়্যাল বোল্ট। এখানে যে ফ্লেটটা, এটা হলো 8 ইঞ্চি একটা ফ্লেট, অনেক বড়। কারণ এখানকার টোটাল যে ভরটা, এই ভরটা এই ফ্লেটটার উপরেই থাকবে। ইভেন আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখানে বৃষ্টি হয়েছে, দেখেন এটা হলো অরিজিনাল বিএসআরএমের, হ্যাঁ, বিএসআরএমের 4 মিলি 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল, বিএসআরএমের 4 মিলি 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল। এখানে দেখি আপনার স্টিকারটা, এটা হয়তো পানির জন্য দেখা যাচ্ছে কিনা জানি না। অরিজিনাল বিএসআরএমের যে অ্যাঙ্গেলগুলো, অরিজিনাল বিএসআরএমের। তো এখানে আমরা 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ, টোটাল একদম নিচে ছোট খুঁটি থেকে আরম্ভ করে টোটাল এখানে খুঁটি দিছি হলো আমরা 12টা খুঁটি। আমি এদিক থেকে যদি দেখাই, দেখেন আমাদের স্ট্রাকচারের কাজগুলা অন্যদের সাথে কখনোই মিলবে না, কারণ আমরা আমাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে তারপরে স্ট্রাকচার তৈরি করি। এখানে এই যে 12টা খুঁটি তো আছে, উইথ 12টা খুঁটির সাথে দেখেন প্রত্যেকটার সাথে এভাবে করে টানা দেওয়া আছে, একদম প্রত্যেকটার সাথে 1 2 3 4, দেখছেন প্রত্যেকটার সাথে আবার অ্যাঙ্গেল দিয়ে টানা দেওয়া আছে, এভাবেও টানা দেওয়া আছে, আবার মধ্যখানে এভাবেও টানা দেওয়া আছে। দেখেন মানে অনেকেই কিন্তু মানে কম দামে করে দিবে, আপনাকে বলবে, কিন্তু দেখবেন যে অনেক কিছুই দিবে না। ইভেন এরকম মোটা ফিলারও আপনাকে দিবে না, কোনো রকমের 5 দিলে 2 ইঞ্চি দিবে, অথবা স্কোয়ার এয়া দিয়ে খাড়া করা দিয়ে দিবে। ফ্লেট প্রত্যেকটার নিচে একটা ফ্লেট, এটা 8 ইঞ্চি ফ্লেট, আর উপরে এটা হলো 4 ইঞ্চি ফ্লেট। হ্যাঁ, দেখেন থিকনেসটা কত মোটা। আরেকটা বিষয় আমি আপনাকে বুঝাই, সেটা হচ্ছে এই যে টোটাল স্ট্রাকচারটা আমরা করলাম, এভাবে লম্বা করে যে 4টা আমরা বার দিছি, এটা কিভাবে করছি আপনাদেরকে দেখেন। এই যে অ্যাঙ্গেলটা আছে, এই যে বিএসআরএমের এই অ্যাঙ্গেলটা হলো অরিজিনাল 4 মিলি এবং 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল। এটাকে এ পাশ থেকে একটা, এ পাশ থেকে একটা, 2টা দিয়া বক্স বানাইছি, আপনাকে আমি দেখাই। দেখেন এটা কিন্তু 2টা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল এদিক থেকে দিছি, একটা অ্যাঙ্গেল এদিক থেকে দিছি, 2টা অ্যাঙ্গেল 2 দিক থেকে দিয়া এটা একটা বক্সের মতো বানাইছি। কফিল ভাই, এই বক্সের মতো বানানোর দরকার নাই, আপনি শুধু একটা অ্যাঙ্গেল দিলেই পারতেন।
এ কথাটা আপনারা বলবেন না। কেন দিছি আমি আপনাকে বলি, এই যে একটা দুইটা তিনটা চারটা বক্স বানিয়ে দিছি, তার মানে আমার ডবল অ্যাঙ্গেল এখানে লাগছে। আমি বক্স না দিলেও পারতাম। তো বক্সটা আমি কেন দিলাম, আমার একটা সোলার প্যানেলের ওয়েট প্রায় 30 কেজি। একটা সোলার প্যানেলের ওয়েট হলো আমাদের 30 কেজি। এখানে দিছি আমরা 580 ওয়াটের যে সোলার প্যানেল আছে আমাদের এন টাইপের টেকওয়াইজের, সেটা। তাইলে এখানে টোটাল সোলার প্যানেল দিব আমরা 12টা। তাইলে 3 12 36, 360 কেজি হলো আমার সোলার প্যানেলের ওয়েট। এই 360 কেজি ওয়েটটা এই স্ট্রাকচারটা যেন মজবুতভাবে ধরে রাখতে পারে। আমাদের সোলার প্যানেলের ওয়ারেন্টি আছে হলো 25 বছরের। তাইলে আমি যদি হেভি করে না বানাই, তাহলে আমার এই স্ট্রাকচারটা তো 25 বছর যাবে না। সোলার প্যানেল আমার 25 বছর যাবে, কিন্তু স্ট্রাকচারটা তো 25 বছর যাবে না। আরেকটা বিষয় আমি আপনাদেরকে খেয়াল করাই, দেখেন চারিদিকে যে জায়গাটা আছে, এটা একটা ন্যাচারাল, একদম আমাদের গ্রাম বাংলার 8-10টা গ্রাম যেরকম একদম ন্যাচারাল, এবং এখানে আশেপাশে শুধু মাঠ। এখানে কিন্তু কোনো আশেপাশে বড় কোনো বিল্ডিং বা কোনো কিছু নাই। তাহলে যখন বাতাস হবে, ঘূর্ণিঝড় হবে, তাহলে বাতাস বা ঘূর্ণিঝড়ে স্ট্রাকচার যদি মজবুত না হয়, তাহলে কি হবে, পুরা সোলার প্যানেল সহ নিয়ে উল্টাইয়া পড়বে, তাই না? এরকম খালি মাঠের মধ্যখানে একটা 3 তলা বাড়ি, সেখানে এই স্ট্রাকচারটা যদি আপনার মজবুত না হয়, তাহলে কি হবে, দেখেন পুরাটা একদম ফাঁকা মাঠ। তাইলে আপনার স্ট্রাকচার সহ উল্টায়া আপনার সোলার প্যানেল সহ পড়বে। এ ধরনের মানে যারা আপনাদেরকে অনেক সময় অনেকেরই দেখবেন যে মানে স্ট্রাকচার কস্ট কোনো রকমের ধরে সোলার প্যানেলটা কোনো রকমের দাঁড় করায় দিয়ে যারা চলে যায়, এরা মূলত আপনাদেরকে বোঝায় যে আমরা আইপিএস মার্টের চাইতে কমে কাজ করে দিচ্ছি আপনাকে, কিন্তু কমে করে দেয় না, এরা মূলত আপনাকে ঠকায়। একটা সময়তে দেখবেন যে মানে তাদের যে স্ট্রাকচার, ওগুলা আপনার প্যানেল ট্যানেল নিয়ে উল্টায় ভাঙ্গা পড়ে যাবে। যার কারণে আমি আমাদের আইপিএস মার্ট, আপনারা জানেন অনেক পুরানো একটা প্রতিষ্ঠান, আমরা স্ট্রাকচারের জন্য আপনাদের কাছ থেকে একটু টাকা বেশি নেই। তার কারণ হচ্ছে আমি স্ট্রাকচারটা আপনাকে মজবুত করে দেই। ঠিক প্রত্যেকটা স্ট্রাকচারে আপনি দেখবেন যে ঠিক এভাবে করে করা আমাদের প্রত্যেকটাই। তো এরকম একটা স্ট্রাকচার আপনি যদি তৈরি করেন, এখন যে স্ট্রাকচারটা আছে এটার উপরে আবার এই যে অ্যাঙ্গেলগুলো দেখছেন, এই অ্যাঙ্গেলগুলা এখন এভাবে যেটা আছে এভাবে আরও 4টা বসবে, মানে সামনে 2টা সোলার, সামনে সোলার একটা, পিছনে একটা, দুইটার জন্য 4টা আবার এভাবে যাবে। এখন এভাবে আছে, আরও 4টা যাবে হলো এভাবে, যেটার উপরে প্যানেলটা বসবে। অ্যাকচুয়ালি আমাদের যে কাজগুলা, এগুলো সুন্দর, এগুলা মজবুত, এগুলা টেকসই। আমরা যে কাজগুলো করছি, আপনি ইউটিউবে ঢুকলে আমাদের অনেক ভিডিও দেখবেন, আমাদের প্রত্যেকটা কাজ সুন্দর, মজবুত এবং টেকসই। সুতরাং আপনাদেরকে যারা স্ট্রাকচার নিয়ে বুঝায়, যারা বলে যে কম দামে কাজ করে দিবে, এদের কাছ থেকে কম দামের কাজই আপনি পাবেন। কথাটা আপনি বুঝছেন কিনা? তো যা হোক, আমরা আজকে আসছি হলো নওগাঁয়ের আত্রাইতে। তো আমাদের কালকে বৃষ্টির জন্য কাজটা হয় না, কালকে রোদ্রের জন্য কাজ হয় নাই, আর আজকে সকাল থেকে বৃষ্টির জন্য কাজ হয় নাই। আমি দূর থেকে আপনাদেরকে স্ট্রাকচারটা একটু ভালোভাবে দেখেন। তো আপনারা যারা চাচ্ছেন 3 কিলোওয়াট, 5 কিলোওয়াট, 10 কিলোওয়াট, 6 কিলোওয়াট, 12 কিলোওয়াটে সেট আপ করবেন, আইপিএস মার্টের সাথে সরাসরি যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমাদের টেকওয়াইজের প্যানেল। এখানে আমরা টেকওয়াইজের 580 ওয়াটের মোট 12টা সোলার প্যানেল দিছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা সোলার প্যানেল আছে টেকওয়াইজের এন টাইপ সেল 580 ওয়াট। আর এখানে ঠিক ছাদেই আমাদের গ্রো ওয়াটের 6 কিলো ওয়াটের মেশিন এবং লিথিয়াম ব্যাটারি। দেখেন, এটা হচ্ছে গ্রো ওয়াটের 6000 ওয়াটের মেশিন, তার সাথে ডায়াটিসানের লিথিয়াম ব্যাটারি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, এবং তার সাথে আমরা দিছি ভোল্টেজ স্টেবিলাইজার এবং প্রয়োজনীয় সার্কিট ব্রেকার, সার্জ প্রোটেক্টর, এটিএস, অটোমেটিক ট্রান্সফার সুইচ, যত যা কিছু আছে প্রত্যেকটা কাজই আমাদের দেখবেন যে একই রকম, এবং প্রত্যেকটা কাজই আমাদের সুন্দর। আমরা প্রত্যেকটা কাজের একটা কোয়ালিটি মেনটেন করি, কোনো রকম নয়সে বুঝাই দিয়ে কখনো আমরা আপনাকে কাজ হ্যান্ড ওভার দিব না। এটাই হচ্ছে আইপিএস মার্ট। দোয়া করবেন বৃষ্টিটা যেন আর না আসে, আমরা আস্তে আস্তে আমাদের কাজগুলো শুরু করব। আপনাদের যাদের এ ধরনের সেট আপ লাগবে
সরাসরি আইপিএস মাঠে চলে আসবেন। আমি আমার সাধ্য অনুপাতে চেষ্টা করব আপনাকে কম টাকায় ভালো একটা হাইব্রিডের সেট আপ উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।